ঢাকার খুব নামকরা সার্ভিস সেন্টার থেকে এই ল্যাপটপটি রিটার্ন করে দিয়েছে। এই ল্যাপটপটি আর হবে না, এটার মাদারবোর্ডটি চেঞ্জ করতে হবে। ল্যাপটপটি রিটার্ন করার সময় এখানকার যে বায়োস চিপটি ছিল সেটি খুলে রেখে দিয়েছে। আর এই ল্যাপটপের ম্যাক্সিমাম পার্টসগুলো পুড়ে এবং শর্ট হয়ে আছে। তো আমাদের কাছে এই ল্যাপটপটি নিয়ে এসছে এক ভদ্রলোক ঠিক করার জন্য, অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে। তো আমরা এই ল্যাপটপটি ভালোভাবে চেক করলাম, চেক করে দেখলাম এর প্রসেসরটি ঠিক আছে, প্রসেসরটি নষ্ট হয়নি কিংবা শর্ট হয়নি। তাই তাকে আমরা বললাম হ্যাঁ আমরা এটা চেষ্টা করব আপনাকে রেডি করে দেওয়ার, কিন্তু এটাকে সময় দিতে হবে। তারপর সে রাজি হলো। রাজি হওয়ার পরে আমরা ল্যাপটপটি খুললাম, খোলার পরে সব কিছু ভালোভাবে ডায়াগনোসিস করলাম, করার পরে এই ল্যাপটপটি সম্পূর্ণ আমরা ওকে করলাম। এখন দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি আপনাদের সামনে চলতেছে খুব সুন্দরভাবে, কোনো রকম প্রবলেম ছাড়াই। তো আমি আরও দেখাচ্ছি আপনাকে, দেখেন এই বায়োস চিপটি আমরা এখানে নতুন করে লাগিয়েছি। তারপরে এইখানে এই আইসিটি পোড়া ছিল, এই আইসিটি রিপ্লেস করেছি, সাথে এই আইসিটি পোড়া ছিল এটিও রিপ্লেস করেছি, এখানে এই আইসিটিও পোড়া ছিল এটাও রিপ্লেস করেছি। তো এগুলো রিপ্লেস করার পরে কিন্তু আমরা আরও পেয়েছি এর আইও কন্ট্রোলার যেটা, সেটাও আমরা শর্ট পেয়েছি, ওটা রিপ্লেস করেছি। চার্জিং আইসি প্রবলেম ছিল, চার্জিং আইসি রিপ্লেস করেছি। তারপর রেডি করার পরে যখন এটাতে পাওয়ার চলে আসে, পাওয়ার চলে আসার পরে দেখেন এই আইসিগুলো সব কিন্তু আমরা রিপ্লেস করেছি। এতগুলো আইসি রিপ্লেস করার পরে আমরা এটাকে পাওয়ার নিয়ে আসছি। পাওয়ারটা আসার পরে আমরা খেয়াল করলাম এই ল্যাপটপের ব্যাকলাইটের যে আলোটা, সে আলোটা আসছে না। তো আমরা চেক করলাম, চেক করার পরে আমরা পেলাম এর যে ব্রাইটনেসটা যে কমানো বাড়ানোর যে সিগন্যালটা থাকে সেটা বোর্ড থেকে মিসিং। তার সাথে সাথে কিন্তু আরও একটি প্রবলেম ছিল, এর এসএসডি যেটা, এটা মাদারবোর্ড থেকে ডিটেক্ট করছিল না। তো এটাও আমরা ফাইন্ড আউট করলাম। তারপর আমি দেখাচ্ছি কিভাবে এই দুটো প্রবলেম আরও সলভ করলাম। তো আমি ল্যাপটপটি শাটডাউন দিলাম এবং এর উল্টো পাশে দেখাবো আপনাদেরকে কি কি কাজ করলাম। আসলে এই ধরনের পোড়া কেস কিংবা শর্ট কেস, ল্যাপটপ মাদারবোর্ডের আপনার লেয়ারগুলো সব পুড়ে নষ্ট হয়ে গেছে, আইসিগুলো পুরো জায়গাটা একবারে অবস্থা খারাপ হয়ে গেছে, এই ধরনের কাজগুলো আমাদের কাছে নিয়ে আসলে কিন্তু আমরা 100% চেষ্টা করব বোর্ডগুলো রেডি করে দেওয়া। যদি সিপিওটা ভালো থাকে তাহলে অবশ্যই বোর্ডগুলো রেডি করা সম্ভব। তো দেখেন আসলে এতগুলো আইসি চেঞ্জ করাটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। তো এই আইসিগুলো চেঞ্জ করে বোর্ডটা আমরা রেডি করে দিয়েছি। তো এই হচ্ছে তার উল্টো পাশ। এইখানে দেখেন আমরা এর ব্রাইটনেস কন্ট্রোল করে যে লাইনটি, যে সিগন্যালটি, তো এটা লেয়ারের মাঝখান থেকে এই জায়গাটাতে পুরে ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা এটা ফাইন্ড আউট করলাম, ফাইন্ড আউট করে এখান থেকে আমরা একটা তার টেনে এর সাথে কানেকশন দিয়ে দিছি। তো আমাদের এই ব্রাইটনেস কন্ট্রোলটা ঠিক হয়ে গেছে। তারপর পেলাম এসএসডি ডিটেক্ট করছিল না, তো এসএসডির একটি সিগন্যাল সরাসরি প্রসেসর থেকে এসএসডি কানেক্টরে চলে আসে, আর মাঝখানে যে লেয়ারগুলো থাকে ওই লেয়ারের মাধ্যমে। এটা খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। যাক আলহামদুলিল্লাহ আমরা এটাও সফলভাবে রিপেয়ার করতে পারছি। তো এই সিগন্যালটা আমরা সরাসরি এখান থেকে দিয়ে দিয়েছি। তো আমাদের এসএসডিটাও ডিটেক্ট হয়ে গেছে। তো আপনি মাইক্রোস্কোপের নিচে আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা খুব ম্যাসিভলি বার্ন হয়েছিল। তো অনেকগুলো লেয়ার এখান থেকে পুরে নষ্ট হয়ে গিয়েছিল। তো আল্লাহর রহমতে আমরা এই বোর্ডটিও ঠিক করতে পেরেছি। উনি যে কাস্টমারের, উনি খুবই খুশি যে এত টাকা দিয়ে মাদারবোর্ড চেঞ্জ করার চাইতে আমরা একটা ভালো প্রাইস ওনাকে ল্যাপটপটি ঠিক করে দেই। তো ঢাকা শহরে নামি দামি অনেক সার্ভিস সেন্টার আছে, আর আপনারা সার্ভিস সেন্টার বলতেই দুইটা জায়গায় চেনেন, আমি নামগুলো উল্লেখ করলাম না। তো আসলে সেখান থেকে কিন্তু আমরা আপনাকে 100% কনফিডেন্সের সাথে বলতে পারবো আমরা ভালো সার্ভিস দিয়ে থাকবো। তো আপনাদের এই ধরনের প্রবলেমের জন্য সরাসরি আমাদের সার্ভিস সেন্টারে চলে আসবেন এবং ভালো একটি সার্ভিস পাবেন আশা করি। তো সবাইকে অনেক ধন্যবাদ। ভালো